সুপ্রভাত বন্ধুরা। আজ 25 এপ্রিল শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। অচলাবস্থা কাটিয়ে কি ফের আলোচনায় বসবে আমেরিকা এবং ইরান? দুদেশের শান্তি আলোচনায় দ্বিতীয় পর্ব ঘিরে যে অনিশ্চয়তার মেঘ জমেছিল তা এবার কাটতে শুরু করেছে। আলোচনায় বসার সম্ভাবনা তৈরি হয়েছে আবার। জানা যাচ্ছে শুক্রবারে বেশি রাতের দিকে পাকিস্তানের ইসলামাবাদে গিয়ে পৌঁছে যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যেই বৃদ্ধি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 মে ওই বর্ধিত মেয়াদও শেষ হচ্ছে। তবে হরমুজ প্রণালী ঘিরে দুদেশের উত্তেজনা এখনো কাটেনি। হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছে। এর মধ্যেই শুক্রবার বিকেলে জানা যায় ইরানের বিদেশমন্ত্রী ইসলামাবাদে যাচ্ছেন। পাকিস্তানের সরকারি আধিকারিক সূত্রে রয়টার্স এই সংবাদ জানিয়েছে। আরও একটি মার্কিন রণতরী পৌঁছে গেল পশ্চিম এশিয়ায়। বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 90টি যুদ্ধবিমান এবং 5000 সেনা নিয়ে ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে নোঙর করেছে রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। আফ্রিকার উত্তম আশা অন্তরীপ হয়ে সেটি পৌঁছে যাবে পশ্চিম এশিয়ায়। ফলে সামরিক সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় এই মুহূর্তে আমেরিকার 3টি রণতরী মোতায়েন করা হলো। ইউএসএস বুশ মার্কিন নৌসেনার সুপার ক্যারিয়ার। 2009 সালে এটিকে মার্কিন সেনার অন্তর্ভুক্ত করা হয়। এটিকে ফ্লোটিং এয়ার বেস বা ভাসমান বায়ুসেনা ঘাঁটিও বলা হয়। এই রণতরী থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও বিমান হামলা চালানো যেতে পারে। এই রণতরী পরমাণু শক্তিতে চলে, ফলে জ্বালানি ভরার কোনো প্রয়োজন হয় না। টানা কয়েক বছর সমুদ্রে সফর করতে পারে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অসামরিক প্রধান জন ফেলানকে বুধবার তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে জানে এমন 6টি সূত্র সিএনএনকে জানিয়েছে। জাহাজ নির্মাণ সংস্কার বাস্তবায়ন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট তার ওপর বেশ চটেছেন। এই নিয়ে উত্তেজনার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বুধবার সন্ধ্যায় জানান, ফেলান অবিলম্বে পদত্যাগ করছেন। এটি একটি আকস্মিক ঘটনা, কারণ বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চলাকালে মার্কিন নৌসেনা বাহিনীর ইরানের বন্দরগুলিতে অবরোধ আরোপ করেছে। সূত্রের সংবাদ, ফেলানকে সরানোর আগে হেগসেট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং ফেলানকে জানান তাকে পদত্যাগ করতে হবে অথবা তাকে বরখাস্ত করা হবে। ইরানের হাতে নতুন অস্ত্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ঘনিষ্ঠ একটি সংবাদ মাধ্যম পারস্য উপসাগরের তলদেশে থাকা ইন্টারনেট কেবল এবং ক্লাউড অবকাঠামোর একটি মানচিত্র প্রকাশ করেছে। এটিকে এই অঞ্চলের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার ওপর একটি প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখা হচ্ছে। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনের সংবাদ মাধ্যম তাসনিম হরমুজ প্রণালীকে শুধু জ্বালানি সরবরাহের পথ হিসেবেই নয়, বরং সাবমেরিন কেবলের একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে উল্লেখ করা হয়েছে। এই পথ দিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের মতো দেশগুলির সমস্ত ইন্টারনেট সংযোগের মূল কেবল বিছানো রয়েছে। প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে, পারস্য উপসাগরের দক্ষিণের দেশগুলো ইন্টারনেটের জন্য ইরানের তুলনায় অনেক বেশি সমুদ্র পথের ওপর নির্ভরশীল। বিশ্লেষকেরা বলছেন, তাসনিম প্রতিবেদনটি সাধারণ কোনো কারিগরি তথ্য নয়, বরং এটি এই অঞ্চলের বিছানো কেবল ল্যান্ডিং স্টেশন এবং ডেটা সেন্টারগুলোকে চলমান সংঘাতের কৌশলগত চাপের উৎস হিসেবে চিহ্নিত করেছেন। বিশেষ করে আরব আমিরাত এবং বাহরাইনে অবস্থিত ক্লাউড ও ডেটা সেন্টার অবকাঠামোর দিকে ইঙ্গিত করে ইরান বুঝিয়ে দিয়েছে, এসব স্থাপনায় বিপর্যয় ঘটলে তার অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থার কি ভয়াবহ পরিণতি হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর আগে আরও 3 জন আমেরিকান প্রেসিডেন্টের কাছে ইরান আক্রমণের প্রস্তাব রেখেছিলেন, কিন্তু কেউই তার প্রস্তাব মানেননি। দাবি করেছেন মার্কিন প্রাক্তন বিদেশ সচিব জন কেরি। জর্জ বুশ, বারাক ওবামা ও জো বাইডেনকে যুদ্ধ করার অনুরোধ করেছিলেন নেতানিয়াহু। তারা পত্রপাঠ না বলে দেন বলে জানিয়েছেন কেরি। কেরির কথায়, আমি নিজে ওই আলোচনাগুলোতে ছিলাম। আমার পুরো বিষয়টা খুব ভালোভাবে মনে আছে। আসছি দেশের খবরে।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে নতুন উদ্যোগ নিল বিরোধী দলগুলি। শুক্রবার ৭৩ জন বিরোধী সাংসদ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করতে চেয়ে নোটিশ জমা দিয়েছেন। এর আগে রাজ্যসভা ৬৩ জন এবং লোকসভার ১৩০ জন সাংসদ জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে নোটিশ পেশ করেছিলেন। এই ধরনের নোটিশ পেশ করার জন্য লোকসভায় ১০০ জন এবং রাজ্যসভায় ৫০ জন সাংসদের স্বাক্ষর থাকা জরুরি। ১২ মার্চ জমা করা সেই নোটিশ গত ৬ এপ্রিল খারিজ করে দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সম্মিলিত বিরোধীদের মূল অভিযোগ ছিল কমিশনকে বিজেপির স্বার্থে ব্যবহার করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার মোটেও নিরপেক্ষ নন। নির্বাচনের আগে উন্নয়নকে হাতিয়ার করে ভোট চাওয়ার রাজনীতি নতুন নয়, কিন্তু ভোটের ফলাফলের ভিত্তিতে উন্নয়ন বন্ধ করার সরাসরি হুঁশিয়ারি। এই অভিযোগে এবার চাপে গুজরাটে বিজেপি রাজনীতি। স্থানীয় সংস্থার ভোটের ঠিক আগে বিজেপি সাংসদ নীতেশ প্যাটেল মন্তব্য ঘিরে উঠেছে তীব্র প্রশ্ন। সরকারি অর্থ কি রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে বন্টন হবে, নাকি নাগরিক অধিকারের ভিত্তিতেই চলবে প্রশাসন? ২৬ এপ্রিল গুজরাটে স্থানীয় সংস্থার ভোট, তার আগে আনন্দের বিজেপি সাংসদ নীতেশ প্যাটেল একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানুতর চরমে পৌঁছেছে। অভিযোগ, প্রচারে গিয়ে তিনি বলেছেন কোনো এলাকায় কংগ্রেস প্রার্থী জিতলে তার উন্নয়ন তহবিল থেকে সেখানে কোনো অর্থ দেওয়া হবে না এবং তিনি নিজেই সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ২৪ ঘন্টার মধ্যে ২টি ধর্ষণ, একটি খুনের অভিযোগে অভিযুক্তের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই। একজন আয়কর আধিকারিকের মেয়ের ওপর চালানো নৃশংসতার মামলায় অনেক তথ্য সামনে এসেছে। খোয়া গিয়েছিল চাকরি, প্রতিশোধ নিতেই IRS আধিকারিকের মেয়েকে ধর্ষণ করে খুন করল রাহুল মিনা নামের এক ব্যক্তি। কিছুদিন আগে তাকে বরখাস্ত করা হয়। ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত রাহুল মিনাকে দিল্লির দ্বারকার একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। বামপন্থী দলগুলির উদ্যোগে শুক্রবার যন্তর মন্তরে এক বৃহৎ যৌথ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। CPIM, CPI, CPIML, RSP, ফরওয়ার্ড ব্লক এবং CGPI এর ডাকে আয়োজিত এই কর্মসূচিতে নয়ডা, গাজিয়াবাদ ও দিল্লির বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বিপুল সংখ্যক শ্রমিক, ট্রেড ইউনিয়নের নেতা এবং কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ ঘিরে শ্রমিকদের ক্ষোভ, বঞ্চনা এবং দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে যন্তর মন্তর এলাকা সরব হয়ে ওঠে। উত্তরপ্রদেশের বৈদিক গুরুকুলে শারীরিক নির্যাতনের পর মৃত্যু হয় 11 বছরের এক শিশুর। বাড়ির বাইরে দেহ ফেলে রেখে পলাতক ওই গুরুকুলের 2 কর্ণধার। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আমেরিকার কথায় রাশিয়া এবং ইরান থেকে তেল কেনা বন্ধ করেছি, সংঘ নেতার এই স্বীকারোক্তিতে বিপাকে বিজেপি। রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে 10 জন ভারতীয় নিহত হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চালির ডিভিশন বেঞ্চকে এই তথ্য জানিয়েছে কেন্দ্র। আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ত্যাগ করলেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। সঙ্গে আরও 2 আপ সাংসদকে নিয়ে শুক্রবার এই ঘোষণা করেছেন তিনি। ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি তাঁর। রাঘব জানিয়েছেন, রাজ্যসভায় আপের 2/3 সাংসদ বিজেপিতে যোগ দিতে চলেছেন। অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বিজেপির অপারেশন লোটাসের অংশ বলে অভিযোগ করেছেন। এখন রাজ্যের খবর। ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি নিয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন হলে হাইকোর্টে আবেদন করা যাবে। শুক্রবার তা জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি মালদহের মোথাবাড়িতে বিচারকদের ঘেরাও করার ঘটনাতেও জাতীয় তদন্তকারী সংস্থাকে চার্জশিট দেওয়ার অনুমতি দিল শীর্ষ আদালত। তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজনের করা আবেদন শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট। এর মধ্যে 65 জন এমন ব্যক্তিরও আবেদনপত্র রয়েছে যারা বর্তমানে নির্বাচনী দায়িত্বে রয়েছেন। এদিন শীর্ষ আদালত তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা বাদ দেওয়ার বিরুদ্ধে আবেদন নিষ্পত্তির জন্য গঠিত আপিল ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে বলেছেন। আবেদনকারীদের আইনজীবী যুক্তি দেন যে এই আবেদনগুলির মধ্যে পার্থক্য হলো 65 জন আবেদনকারী রাজ্যের নির্বাচনী দায়িত্বে রয়েছেন। আইনজীবী আরও যুক্তি দেন, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য যে নির্দেশিকা জারি করা হয় সেখানে তাদের সচিত্র ভোটার পরিচয়পত্রের এপিক নাম্বার উল্লেখ করার কথা বলা হয়, যা আগেই
এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তারা নির্বাচনী দায়িত্বে রয়েছেন, কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। আপাতদৃষ্টিতে যা একটি স্বেচ্ছাচারী পদক্ষেপ। ইতিমধ্যে আপিল ট্রাইব্যুনালে তাদের আপিল দাখিল করেছেন। বালিখাল থেকে লিলুয়া স্টেশন রোড পর্যন্ত পদযাত্রায় হাঁটলেন মীনাক্ষী মুখার্জি, শঙ্কর মৈত্র। শেষ কবে বালিবেলুড়ের বুকে লাল ঝান্ডার এত বড় সুসজ্জিত মিছিল হয়েছে তা স্থানীয় মানুষ মনে করতে পারছেন না। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে শুক্রবার মানুষ রাস্তায় নেমে যোগ দিল লাল ঝান্ডার এমনই মিছিলে শুধু পা মেলালেন নয়, লাল ঝান্ডা কাঁধে নিয়ে স্লোগানে গলা মেলালো জনতা। মিছিল যত এগিয়েছে, মিছিলে মানুষের অংশগ্রহণ তত বেড়েছে। মিছিলের মুখ যখন বেলুড় বাজারে, তখন মিছিলের শেষ ভাগ রয়েছে বেলুড় শ্রমজীবী হাসপাতালের সামনে। শুক্রবার বালি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শঙ্কর মৈত্রের সমর্থনে বালিখাল থেকে লিলুয়া স্টেশন রোড পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় পা মেলান সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, প্রার্থী শঙ্কর মৈত্র, যুবনেতা সরোজ দাস সহ নেতৃবৃন্দ। পদযাত্রার শুরুতে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আসন্ন বিধানসভা নির্বাচনে বামপন্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি, শঙ্কর মৈত্র সহ নেতৃবৃন্দ। চিকিৎসককে খবর না দিয়ে প্রসব করান নার্স, তাতেই মৃত্যু সদ্যজাতর। হাসপাতালে বিক্ষোভ যুবতীর পরিবারের। কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা। অভিযুক্ত নার্সদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মহিলার পরিবার। ঘটনায় উত্তপ্ত উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। প্রতিশ্রুতি ছিল ত্রিপুরাকে বদলে দেবে ডাবল ইঞ্জিন, আর 8 বছরে একটি প্রতিশ্রুতিও ত্রিপুরায় পালন করেনি বিজেপি। শুক্রবার পানিহাটিতে কলতান দাশগুপ্তের নির্বাচনী প্রচারে এসে এই কথা বললেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে বলেছেন প্রধানমন্ত্রী, কিন্তু অভয়ার বিচার কতদূর বললেন না সে কথায়। শুক্রবার নরেন্দ্র মোদীর সভার পর এই প্রতিক্রিয়া পানিহাটি সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তের। শেষে খেলার খবর। 2026 সালের উবার কাপে উদ্বোধনী ম্যাচে পিভি সিন্ধু ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনকে 21-13, 18-21, 21-17 গেমে পরাজিত করে ভারতকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। কবজি চোটের কারণে ফরাসি ওপেনে খেলতে পারবেন না কার্লোস আলকারাজ, তিনি নাম তুলে নিয়েছেন। শুক্রবার সমাজ মাধ্যমে একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন স্পেনের খেলোয়াড়। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।